আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় কুকিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে টমেটো ও আলুর সাথে পেশে মাছের রেসিপি। এটির প্রস্তুত প্রণালী অনেক সহজ এবং খেতে অনেক ডিলিশিয়াস। এখন তাহলে দেখতে থাকুন কিভাবে রেসিপিটি তৈরি করি। আমি নিয়েছি 2টি আলু, চিকন চিকন করে কেটে নিব। আর নিয়েছি 3টি টমেটো, টমেটোগুলো ছোট ছোট ফালি করে কেটে নিব। মশলার মধ্যে আমি নিয়েছি 3টি ছোটো সাইজের পেঁয়াজের কুচি, 5টি কাঁচামরিচ, মিডিয়াম সাইজের রসুনের কণা। আমি নিয়েছি 4 পিস পেশে মাছ। পেশে মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। পেশে মাছগুলো ভাজার জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে। এখন গরম তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব যাতে করে কোনো স্মেল না থাকে। মাছ ভাজা শেষ হয়ে গেছে। এখন মূল রান্না শুরু করব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে প্যানের মধ্যে তেল ঢেলে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরা, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এখন নাড়তে থাকব। হালকা বাদামি রং না আসা পর্যন্ত নাড়তে থাকব। বাদামি রং এসে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কিছু সময় জাল দিতে থাকব। এরপর এর মধ্যে রসুনের কণাগুলো দিয়ে দিব। এরপর নাড়তে থাকব। কিছু সময় জালে রেখে আলুগুলো ভেজে নেব। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। নেড়ে দিব। এরপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন আলু খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে রেসিপিটার টেস্ট তত ভালো হবে। কষানো শেষ হয়ে গেছে। এখন মূল রান্নার জন্য এর মধ্যে পানি দিয়ে দিব। এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। কয়েক মিনিট জাল দেওয়ার পরে আলুটা ভালোভাবে সিদ্ধ করার জন্য ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট রাখার পরে ঢাকনা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পানি কিছুটা কমে এসেছে। এখন এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমাদের রেসিপিটি তৈরি প্রায় শেষ পর্যায়ে। 2 থেকে 3 মিনিট জাল দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব। 3 থেকে 4 মিনিট ঢেকে রাখব। এরপর ঢাকনাটা উঠিয়ে নেব। আর 1 থেকে 2 মিনিট জাল দিলেই কিন্তু আমাদের রেসিপিটি তৈরি হয়ে যাবে। আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন রেডি খাওয়ার জন্য।